হ্যালো বিউটিফুল পিপল, এটা হচ্ছে আমার পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি এই দুটা মিলিয়ে একটা সম্মিলিত ব্লগ। আর এই 2 দিনই আমি ছুটি কাটিয়েছি, তো এটা নিয়ে আমি মোটামুটি বেশ খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল সানলাইট বিফোর স্ক্রিন লাইট, যদিও ক্যামেরা অন করার জন্য আমাকে ফোন ব্যবহার করতে হয়েছে, কিন্তু সেটাকে আমি মাফ করলাম। এরপরে আ বিট অফ মেডিটেশন, যেটা আমি সবসময় করি। এটা অ্যাকচুয়ালি হেল্পস। স্পটিফাইতে মেডিটেশন দিয়ে সার্চ দিলে অনেক সুদিং মিউজিকের অপশন পাওয়া যায়, কিন্তু আমি পার্সোনালি বৃষ্টি বা থান্ডার স্টর্ম এরকম যে শব্দগুলো আছে, ন্যাচারাল সাউন্ড, নেচারের সাউন্ড যেগুলো, সেগুলোতে ফোকাস করতে আমার বেশি সুবিধা হয়। এরপরে স্কিনে জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়েছি। স্কিন হিল না হওয়া পর্যন্ত আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করছি না। এরপর একটা বোরিং ব্রেকফাস্ট, যেটা আমি সচরাচর করি, 2টো সেদ্ধ ডিম আর টক দই। এরপরে 1 কাপ ব্ল্যাক কফি, তার সাথে একটা বইয়ের কিছু পাতা। এটা হচ্ছে আমার মর্নিং রিচুয়াল। আজকে আপনাদেরকে আমি আমার বুকমার্কের কালেকশন দেখাই। এগুলো সবই বেসিক্যালি কথার হাতে বানানো। সে আমাকে একবারে এতগুলো বুকমার্ক বানিয়ে গিফট করেছিল, এবং সেটাই আমি রোটেট করে করে ব্যবহার করি। এবং এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো, এগুলো কথার দেওয়া, এবং এগুলো প্রত্যেকটাই সে নিজে হাতে পেইন্ট করেছে। দিস অল আর ভেরি ভেরি প্রিটি, এবং এগুলোই আমি বেসিক্যালি ব্যবহার করি। এটাতে আমার নাম লেখা আছে অনিমা। আর এই ক্যাট বুকমার্কটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগে। আর এই ফ্লোরাল বুকমার্কগুলো খুব ইন্টারেস্টিং। এইটাকে মানে এটার ব্যবহার হচ্ছে, আপনি বইয়ের ভিতরে এটাকে যদি ভাঁজ করে রাখেন, এটার মাথা দিয়ে এরকম ফুল হয়ে ফুলের শেপ হয়ে বের হয়ে থাকবে। ইট লুকস ভেরি প্রিটি। আরও কিছু এদিক সেদিকে বুকমার্ক আছে। আর এই বুকমার্কটা আমাকে একজন আপু গিফট পাঠিয়েছেন অনেক ভালোবেসে। এটা বাতিঘরের বুকমার্ক, আমি চিনি। আর এগুলো হচ্ছে আমার হাইলাইটার্স পেন, যেগুলো আমার লাগে সবসময় বই পড়ার টাইমে। আর এর মধ্যে থাকে 2টো অ্যান্টি কাটার পার্সেল আনবক্সিংয়ের জন্য, আর থাকে উকুলেলের 2টা পিক আমার প্র্যাকটিসের জন্য। আমি অনেক কষ্ট করে বই পড়ার অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করছি, বিকজ লাইফ ইজ ট্রাইং টু থ্রো মি অফ এভরি নাও অ্যান্ড দেন। কিন্তু আমি চেষ্টা করছি লাইফের সাথে ফাইট করার। আর যদিও ছুটির দিন, তারপরও একটু কাজে বসেছি, কারণ সামনে কুরবানির ঈদ। নতুন ডিজাইনের পাশাপাশি অনেকে যারা পুরনো ডিজাইনগুলো হারিকেন হাতে দিয়ে খুঁজছেন, তাদের জন্য সেগুলো রিলঞ্চ করব। কোন কোন প্রোডাক্ট রিলঞ্চ করব সেটা নিয়ে একটু প্ল্যানিং অ্যান্ড চিন্তাভাবনার দরকার ছিল। সো আই ওয়াজ মেকিং আ লিস্ট। প্ল্যানিং শেষ করে আমি একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক শপিং ছিল, এবং আমি আমার টেলারের কাছে বেসিক্যালি গিয়েছিলাম, কারণ আমার একটা ব্লাউজ ছিল তার কাছে, এবং আমি আরও 2-3টা ব্লাউজ বানাতে দিয়ে আসছি। এরপরে আমি একটু শপিং, তারপরে আইব্রো প্লাক করে বাসায় ফিরেছি। আর এটা হচ্ছে আমার এই হোয়াইট মাদুরাই কটন শাড়িটার ব্লাউজ পিস। আর আমি 2টা চুড়ির সেট কিনেছি। এই 2টা কালার আমার দেখে খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম যে এই শাড়িটার সাথে ম্যাচ করবে, কিন্তু এটা ম্যাজেন্টা কালার হয়ে গেছে, আর পার্পল কালারটা অ্যাভেলেবল ছিল না। যাই হোক, সমস্যা নেই। আমার অফ হোয়াইট রঙের চুড়ি ঈদের সময় কেনা ছিল, হলুদ দিয়ে এটা পেয়ার আপ করলেও কিন্তু খারাপ লাগবে না শাড়িটার সাথে। সো অল গুড। এরপরে দেখি আমার চেয়ারের উপর এক গাদা শুকনা কাপড় আমাদের হেল্পিং হ্যান্ড জমা করে রেখে গেছে, আর এগুলো সাথে সাথে গুছিয়ে না তুলে রাখলে এইখানেই দিনের পর দিন এটা পালা করে জমা হতে থাকে। তো ঝটপট এটা গুছিয়ে ফেললাম। আর এই যে দেখেন, ভাবলাম যে বৈশাখ উপলক্ষে তো কিছুই করা হলো না, অ্যাটলিস্ট ক্লজেট রুমের বেডে একটা নকশি কাঁথা পেতে দিই। তো বিলকি বেগমের অত্যাচারে সেটাও মানে কি বলবো, যাই হোক, তাকে খেদিয়ে দিয়ে আমি ফাইনালি একটা নকশি কাঁথা পেতেছি। এরপরে দেখি আমার বর সুন্দর করে আলু ভাজি করে রেখেছেন, এবং আমাদের পান্তা ভেজানো ছিল অলরেডি। যদিও আজকে পহেলা বৈশাখ না, কিন্তু পান্তা খাওয়ার জন্য আসলে আমাদের পহেলা বৈশাখ বা এরকম কিছু লাগে না। আমরা গরমকাল আসলে মাঝে মধ্যেই পান্তা ভাত খাই, আর আমার বরের হাতে মাখানো পান্তা ভাত হচ্ছে বেস্ট। আমার স্টোরিতেও হয়তো এর আগে দেখে থাকতে পারেন যে উনি আমাকে মাঝে মধ্যেই পান্তা ভাত মাখিয়ে খাওয়ান, অ্যান্ড আই লাভ ইট। যদিও পান্তা আর আলু ভাজি কিন্তু দুটাই হেভি কার্ব, এগুলো অকেশনালি রিচ ফুডের মতো খাওয়া যেতে পারে, বাট নট অন এ ডেইলি বেসিস। যাই হোক, এরপর আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম টুকটাক বাজার করতে, কারণ বাসায় আসলে কিছুই ছিল না, আমাদের সব কিছুই কেনা লাগতো, এবং বাসায় বাজার না থাকার কারণে আমরা এরকম মনে করেন যে পান্তা ভাত আলু ভাজি খাচ্ছিলাম। এরপর বাসায় ফিরে আর রান্না করতে ইচ্ছে করলো না, তো আমার বর অনেক দিন থেকে নানকিংয়ের এই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল ক্রেভ করছিলেন। অনেক দিন পর আমরা বাইরের খাবার অর্ডার দিয়ে খেলাম। মানে আমাদের বাইরের খাবার অর্ডার দিয়ে আগে অনেক ফ্রিকোয়েন্টলি খাওয়া হতো,
কিন্তু আমরা এতই কমিয়ে দিয়েছি যে দেখা যাচ্ছে যে 2-3 মাস পর পর হয়তো এক আধবার এখন অর্ডার দিয়ে খাই। আর বাজারঘাট এখনও টেবিলের উপর পড়ে আছে, তোলা হয়নি। খেয়ে দিয়ে উঠে এরপরে গুছিয়ে রাখবো। আর এর পরের দিন তো পহেলা বৈশাখ। আমার এই দিন তেমন কিছুই আসলে করা হয়নি, কিন্তু আমি খুব চাচ্ছিলাম যে শাড়ি পরবো, একটু সেজে গুজে অ্যাটলিস্ট কোথাও যাব। কিন্তু পুরো রাজশাহীর মানুষ আজকে রাস্তায় এবং লাইনের পর লাইন জ্যাম লেগে আছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমার মনে হলো যে থাক, আপাতত দিনের বেলাটা বাসায় কাটাই। এরপর আমরা সন্ধ্যায় বের হয়ে একটু ঘোরাঘুরি করেছি, হাওয়া বাতাস খেয়ে আড্ডা দিয়ে বাসায় ফিরেছি, দ্যাটস অল। আর অনেকেই আমার আউটফিট ডিটেলস জানতে চেয়েছেন। আমার এই গলার মালাটা আমার এক ছোট বোন প্রিয়া আমাকে গিফট করেছিল। আর এই সুন্দর টুকটুকে লাল রঙের টাসেল ওয়ার্কের শাড়িটা আমার ব্র্যান্ড ঘুড়ির। আর এই ব্লাউজটা আমি একটা লোকাল শপ থেকে কলমকারি কাপড় কিনে বানিয়ে নিয়েছি। তো লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।